শীতকালে চন্দ্রমল্লিকা গাছ ঝোপালো ও সুন্দর করে তুলতে চাইলে এখন থেকে চন্দ্রমল্লিকার যত্ন শুরু করতে হবে। আর যদি কাটিং থেকে চারা করতে চান তাহলে তো অবশ্যই জুন জুলাই মাসের মধ্যে চন্দ্রমল্লিকার কাটিং বসিয়ে দিতে হবে। আমার এই গাছটাতে দেখুন কয়েকটা নতুন চারা বের হয়েছে, চারাগুলো আমি তুলে নিচ্ছি আর গাছটাকেও ছাঁটাই করে দিচ্ছি, তাহলে গাছটা ঝাঁকড়া হয়ে উঠবে। আর ছাঁটাই করার পর যে নতুন কাটিংগুলো বের হবে সেগুলো আমি চারা হতে বসিয়ে দিচ্ছি। কাটিংগুলো আমি ওয়ান টাইম গ্লাসে রোপণ করছি। প্রথমেই ওয়ান টাইম গ্লাসের নিচের দিকে আমি ছিদ্র করে নিয়েছি, কারণ এগুলোর ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে, কোনোভাবে পানি জমে গেলে তো গাছগুলো মরে যাবে। রোপণ করার পর যখন গাছগুলো সেট হয়ে যাবে তখন থেকে আমি এগুলো পিঞ্চিং শুরু করব। এখন থেকে পিঞ্চিং করা শুরু করলে শীত আস্তে আস্তে গাছগুলো অনেক ঝোপালো হয়ে উঠবে। আর যত বেশি ঝোপালো হবে তত বেশি ফুল ফুটবে, যত বেশি ফুল ফুটবে দেখতে তত বেশি সুন্দর লাগবে।